আসলে ঘটনার আগে বলতে সাধারণত আমাদের ৮টা থেকে ১টা পর্যন্ত ক্লাস হয়। তা ক্লাস হওয়ার পরে এখানে একটু বলে রাখি যে নিচের তলাটা সম্পূর্ণ বাংলা ভার্সন, অর্থাৎ এখানে 3, 4, 2, 3, 4 এই বাচ্চাগুলো কেজি নার্সারি না। আর উপরের তলাতে হচ্ছে ইংলিশ ভার্সন, তবে 2টা রুমের ক্লাস 5 বাংলা ভার্সন। এবং এই বিল্ডিংটা হলো আই প্যাটার্নের। মাঝখান থেকে একটা সিঁড়ি আছে, মাঝখানে 2 পাশ থেকে মাঝখানে নামে। আমি ছিলাম উত্তর পাশে। আমি একজন ফর্ম টিচার, ক্লাস 8-এর আম্বার সেকশন, এবং আমি ইংলিশ শিক্ষক। যে কারণে যেহেতু আমি ফর্ম টিচার, বাচ্চাগুলো নামায় দিতে হবে সারিবদ্ধভাবে। কারণ আমরা যখনই আমাদের একটা ছুটি হয়, আমরা সারিবদ্ধভাবে নামিয়ে দিই। যে কারণে যে মোটামুটি একটা বেজে গেছে, মোটামুটি না, একটা বেজে গেছে, সবাই আর কি নামা শুরু করেছে। তবে এই দক্ষিণ পাশে মেয়েরা আগে নামে, এরপরে ছেলেরা নামে। তো দেখা যাচ্ছে যাক সবাই নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমি ঘড়ি প্রায় দেখলাম 1:12 বাজে, 13 বাজে এরকম। তখন আমি ওয়াশরুমের দিকে যাই এবং ওখানে দেখি কয়েকটা বাচ্চা ওই কথা বলছে। ওরা আবার বিশাল বড় মাঠ, খেলাধুলো করে। অনেক সময় যেহেতু বড় বাচ্চা, গার্ডিয়ানরা মোটামুটি কমই আসে, ওদের হাতে গোনা কম সংখ্যক। তো এইবার আমি ক্লাস 8-এর বাচ্চা, এবং পাশাপাশি এখানে সেকশন 2টা, ক্লাস 8-এর আমার বয়েজ সেকশন। তো যাই হোক, ওরা কথা বলছে 7 থেকে 8 জন বা 6 জন ওই সময়, বা পাশে আরও 2জন আছে এরকম, কেউ ওয়াশরুমে আছে। তা আমি ওদেরকে বলছি যে তোমরা এখনও রওনা দেওয়া নাই? তো বলছে স্যার যাচ্ছি। এই বলার সঙ্গে সঙ্গে একটা শব্দ হয়, তবে শব্দটা হলো ঠাস করে শব্দ হয়, বিমানের কোনো সাউন্ড আমি কানে শুনিনি। কারণ পরে যদিও বুঝছি যে এটা বিমান, আর আপনারা জানেন যে জেট বিমানের শব্দ কিন্তু অনেক বেশি। শব্দ হচ্ছে, ঠিক আছে, শব্দ হোক, কোনো ব্যাপার না। এবার দেখি গাছে আগুন ধরে গেছে। ওখানে নারিকেল গাছ আছে, আপনারা দেখবেন, মনে হয় দেখেছেন। এই নারিকেল গাছে আগুন ধরে গেলে আমার কাছে এটা সন্দেহ হয় যে এটা থান্ডার, বজ্রপাত হতে পারে, অথবা শর্ট সার্কিট। তো শর্ট সার্কিট হইলে এটা তো আমি ভয় পাচ্ছি না, কারণ আমাদের এখানে টিন শেড হইলেও সামনের কিন্তু ফ্রন্ট লাইনটা সব ছাদ বিল্ডিং। সে কারণে আমি চিন্তা করছি না, কিছু হবে না। কিন্তু এই ভাবতে ভাবতে একটা আওয়াজ হয়, যে আওয়াজটা আমার জীবনে আমি কখনো শুনিনি। হঠাৎ করে এই বিকট শব্দে আমি স্টুডেন্টদেরকে নিয়ে, মানে ওরা সাথে করে নিয়ে আমরা ওয়াশরুমে পালাই। আমি জোরে সাউন্ড করলাম, ওয়াশরুমে পালাও সবাই, কারণ আমরা জানি যে পানির কাছে থাকলে কিছুটা রেহাই পাওয়া যাবে। ওয়াশরুমে যাওয়ার পরে কিছু বাচ্চা সবাই আমার সাথেই গেছে। যাওয়ার পরে ওখানে দেখি যে সামনে বিশাল আগুন, দোতলায় আগুন উঠে গেছে, দাও দাও করে জ্বলছে শুধু। আর মনে হচ্ছে যেন মানে এটা বলা যাবে না, এত তাপ, এত ভয়াবহ। সঙ্গে সঙ্গে মানে 1 মিনিট টাইম নিয়েছে। যদি আপনার 15ই হয়, 17-র মধ্যে সব শেষ। আমার চিন্তা ভাবনা, আমি চিন্তা করতে পারছি না, ওয়াল ভাঙতে পারবো না। তখন আমি ধরেই নিয়েছি যে আমাদের আজকে মৃত্যু, কারণ ওই সময় তো ব্রেন কাজ করে কম। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো যে প্রত্যেকটা বাচ্চা আমাকে যখন জড়িয়ে ধরে বলছে স্যার আমাদের বাঁচান, মানে আমি এই যে আপনার সামনে বলছি, আমার গা কিন্তু অলরেডি আমি কিন্তু সারা রাত ঘুমাতেও পারিনি এখনও। শুধুই একটা কারণ, টিচারের জায়গাটা যারা শিক্ষকতা করেন তারাই বুঝেন এটার কি ভালোবাসা। ওরা যখন জড়িয়ে ধরে আমাকে বলছে স্যার আমাকে বাঁচান, জায়গাটাই একমাত্র, ওরা তো বাবার পরে শিক্ষকদের অবস্থান আপনারা জানেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কারণ আমি শিক্ষকতা করি, ওরা যেহেতু ক্লাস 7-8-এ পড়ে, ওদের সঙ্গে আমি বন্ধুত্ব বজায় রাখি। তো যাই হোক, ওরা যখন ধরে, আমাদের স্যার ছিল, আমাদের প্রথম আলোর একজন রিপোর্টার ভাই, ওনার ছেলেও ছিল, আমি জানি উনি সাংবাদিকতা করেন। তো যাই হোক, ও জড়াই ধরে বলছে স্যার আমাদের বাঁচান। তো এখন আমি বাঁচবো, তাদেরকে বাঁচাবো, এমন সময় একটা ছেলে ক্লাস সম্ভবত 7-এ পড়ে, ওর গায়ে ফুল আগুন, ও আমাকে জড়াই ধরেছে। ধরলে আমারও ওই সময় ওর সম্ভবত ফিউল ছিল গায়ে লাগানো, মানে গায়ে ফিউল হয়ে গেছে। আমি যখন গায়ে হাত দিই তখন দেখি ও আমারও গায়ে আগুন। আমি তখন ঝিড়ে ঝুড়ি, মানে ওদেরকে বললাম যে তুমি ওর পানি দাও, ওকে পানি দাও, আমি দেখি। এবার আমি উত্তর পাশে একটা পকেট গেট ছিল গ্রিলের, আল্লাহকে ডেকে বলছে আল্লাহ নিচে কি হচ্ছে এটা তো আমি জানি না। আমি আমার ডাইন পা দিয়ে কয়েকটা লাথি মারি, লাথিটার প্রতিবার আল্লাহকে ডাকছি আর বলছি আল্লাহ তুমি এই বাচ্চাগুলোকে সেভ করো। ওই সময় মনে হলো যে আমার বেঁচে থাকার থেকে স্টুডেন্টদের জীবন আগে, কারণ ওই বাচ্চাগুলোর দায়বদ্ধতা কিন্তু আমাদের আছে। তারপর আমি গ্রিলে 25 থেকে 30টা বাড়ি দিই পা দিয়ে।
দেওয়ার পরে একটা পর্যায়ে গ্রিল ওর পকেটটা মানে ওই পাতগুলো ভেঙে যায়, দেখি বডিটা ঢুকে, আমি দেখতে পারছি যে আমরা বের হতে পারবো। এরপরে আর কি একে একে বের হই, আর ওই ফিউল মনে করেন যে সামনে চলে আসে অলরেডি, চারিদিকে শুধু আগুন আর আগুন, আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমরা ধোঁয়ায় সব আচ্ছন্ন। এরপর আল্লাহটা রহমত ছিল, আমরা একে একে বের হতে, ওই এটা আম গাছ ছিল ওখানে, অনেকে শহরের ছেলেরা তো সব আম গাছে মানে নামতে পারে না, নিচেই কিছু অনেকে ছিল, তারাও হেল্প করছে। তা আমি যখন ভাঙার পরে অনেকে আবার ইতিমধ্যে গাছ বেয়ে ওখানে উঠে আসে, যাক একে একে সব বের করি। কিন্তু সবচেয়ে মানে মর্মান্তিক যে ঘটনাটা হলো, তানভীর নামে একটা স্টুডেন্ট, যদিও পরে জানছি ওই স্টুডেন্ট ও হচ্ছে সম্ভবত ব্যাগ নিয়ে ও নিচে নামছিল বা ওই বারান্দায় ছিল। পরে ওর বাবার পারিবারিকভাবে জানতে পেরেছি ওর মাথায় এমনভাবে আঘাত এনেছে যে ওই বিমান থেকে কোনো কিছু ওর এই জায়গায় মাথায় খুলিটা মানে আসছে, জানেন বোঝা যায় স্যার ওর সামনে কোনো সমস্যা হয়নি, সব পিছনতে পুড়ে স্যার মাথার গুগল শেষ। তো এই পরে আমরা নামার পরে, আমি নিচে নামার পরে আর যে দৃশ্যটা দেখলাম সেটা তো আরও ভয়াবহ। দেখলাম একটা স্টুডেন্ট, সে ও ক্লাস 8-এ পড়ে, ও ওই মেয়ে ওই আগুন থেকে এরকম করে পড়লো সামনে, এবং চোখে মুখে তার জন্য একটা কি কি মানে সে পৃথিবীটাকে আর এক পৃথিবী দেখছে। তো এই জায়গাগুলো আসলে আমি যেহেতু একটু প্রত্যক্ষদর্শী আমার জীবনের, আমি এখনও ট্রমাতে আছি। আমি অনেক যুদ্ধ দেখেছি, অনেক মৃত্যু দেখেছি, টিভিতে দেখি, বাস্তবেও দেখেছি, কিন্তু এই যে স্টুডেন্ট আর টিচারের যে একটা ভালোবাসার সম্পর্ক, তাদের যে আহত বা মৃত্যু, এটা আমি মেনে নিতে পারছি না। এখন প্রশ্ন হলো যে দায়ভার কার দেব? আমি বেঁচে আছি, আমি সৌভাগ্য বলবো না, আমি সৌভাগ্য তখনই হতাম যদি সবাই বেঁচে আমার মৃত্যু হতো। এটাই এটাই এতটুকু বলা।